স্বাগতম ফেট অ্যান্ড মেমোরিসে, যেখানে আমরা গল্প বলি, হৃদয়ের কথা শুনি আর ভাগ করে নেই জীবনের না বলা অধ্যায়। আমার ভিডিও আপনার ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত জানাতে ভুলবেন না, আর আমাদের সাথে থাকুন নতুন নতুন গল্প শুনতে। আমাদের যাত্রার আপনিও অংশ নিন, ফেট অ্যান্ড মেমোরিসের পরিবারে যোগ দিন। সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপুন যেন নতুন গল্প কখনো মিস না করবেন। চলুন আজকের গল্প শুরু করা যাক। প্রাচীন ভারতের পবিত্র ভূমিতে এক মহান আত্মার আবির্ভাব হয়েছিল, যিনি মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গিয়েছিলেন। তিনি হলেন গৌতম বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ, যিনি জগতের দুঃখের কারণ এবং তার সমাধান আবিষ্কার করেছিলেন। আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এই মহামানবের জীবনী, তার সংগ্রাম, জ্ঞানলাভ এবং মানবতার জন্য তার অমূল্য শিক্ষা। খ্রিস্টপূর্ব 623 অব্দে নেপালের লুম্বিনী গ্রোভে এক রাজপরিবারে জন্ম নেন সিদ্ধার্থ গৌতম। তার পিতা ছিলেন শাক্য রাজা শুদ্ধোধন এবং মাতা ছিলেন রানী মহাদেবী। জন্মের পরেই জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেন যে সিদ্ধার্থ হই একজন মহান রাজা অথবা একজন মহান সন্ন্যাসী হবেন। তার পিতা তাকে পৃথিবীর সমস্ত দুঃখ থেকে দূরে রাখার জন্য রাজপ্রাসাদের বিলাসিতায় লালন পালন করেন। কিন্তু সিদ্ধার্থের হৃদে এক অস্থিরতা বিরাজ করছিল। একদিন তিনি প্রাসাদের বাইরে গিয়ে বৃদ্ধ, রোগী, মৃত এবং একজন সন্ন্যাসীকে দেখেন। এই চার দৃশ্য তাকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি বুঝতে পারেন যে জীবন দুঃখময়ী এবং এর থেকে মুক্তির পথ খুঁজে বের করতে হবে। 29 বছর বয়সে তিনি তার স্ত্রী যশোধরা এবং পুত্র রাহুলকে ছেড়ে সংসার ত্যাগ করেন। এই ঘটনা ইতিহাসে মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। 6 বছর কঠোর তপস্যা এবং সাধনার পর সিদ্ধার্থ গৌতম বোধগাই বোধিবৃক্ষের নিচে ধ্যানে বসেন। তিনি প্রতিজ্ঞা করেন যে যতক্ষণ না তিনি সত্য উপলব্ধি করছেন, ততক্ষণ তিনি এই স্থান ত্যাগ করবেন না। অবশেষে এক পূর্ণিমা রাতে তিনি সম্যক সম্বুদ্ধত্ব লাভ করেন। তিনি বুঝতে পারেন যে দুঃখের কারণ হল তৃষ্ণা বা আকাঙ্ক্ষা, এবং এই তৃষ্ণা থেকে মুক্তিই হল নির্বাণ। জ্ঞানলাভের পর বুদ্ধ সারনাথে গিয়ে তার প্রথম 5 শিষ্যকে ধর্মের প্রথম উপদেশ দেন। এই ঘটনাটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তিনি 4 আর্যসত্য এবং অষ্টাঙ্গিক মার্গের শিক্ষা দেন, যা মানবজাতিকে দুঃখ থেকে মুক্তির পথ দেখায়। 80 বছর বয়সে বুদ্ধ কুশীনগরে মহাপরিনির্বাণ লাভ করেন। তিনি তার শিষ্যদের শেষ উপদেশ দিয়ে বলেন, হে ভিক্ষুগণ, এখন থেকে তোমরা নিজেরাই আলো হয়ে যাও। তার মহাপরিনির্বাণের মাধ্যমে তিনি জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হন। গৌতম বুদ্ধের জীবনী শুধু একটি ইতিহাস নয়, এটি একটি আলোর দিশা। তার শিক্ষা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে জ্বলজ্বল করে। তিনি শিখিয়েছেন কিভাবে অহিংসা, প্রেম এবং জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারি। বুদ্ধের বাণী আজও আমাদের পথ দেখায়, অন্ধকার থেকে আলোর দিকে।